আসসালামু আলাইকুম। আমি হাসনা। আজকে তিতা করলা ভাজি রেসিপি করছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে তিতা করলা ভাজি করব, সেই রেসিপিটাই শেয়ার করছি। চুলায় আমি কারি কুকারে তেল দিয়ে দিলাম। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প করে ভাজি করে নেব। ভাজি করে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম। এখন এগুলো একসাথে ভাজি করে নেব, একটু হালকা লাল লাল করে ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু ভাজি করে নেব। চিংড়ি মাছের কালারটা সুন্দর আসার জন্য আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু অল্প করে ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেলে এই যে কুটে ধুয়ে রাখা তিতা করলা কুচি আর আলু কুচিগুলো দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে তিতা করলা ভাজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ভাজি বেশি নাড়াচাড়া করলে বেশি তিতা লাগে, তো ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজিটাও সুন্দর হবে। তো তিতা করলা ভাজি অবশ্য আমি বেশি নাড়াচাড়া করি না, এটা বেশি নাড়াচাড়া করলে তিতা হয়ে যায়। তো এখন আমি একটু ভালো ফ্লেভার আসার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভাজিটা অনেক মজা হয়েছিল, একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।